দেখুন, সংঘর্ষ বিরতি হয়েছিল দুই দেশের মধ্যে, কিন্তু সেই সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান এবং সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে লাগাতার তাদের সেই গোলা বারুদ বর্ষণ। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বৈঠক এবং রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে তিনি জরুরি বৈঠক, সিভিল ডিফেন্স আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আপডেটের জন্য নিউজ রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি নাজিয়া রহমানের সঙ্গে। নাজিয়া, এই বিষয়ে ঠিক বিস্তারিত কি আপডেট পাচ্ছি? যে সংঘর্ষ বিরতির আহ্বান জানানো হয়েছিল এবং আমেরিকার মধ্যস্থতায় যে সংঘর্ষ বিরতিতে সাই দিয়েছিল ভারত এবং পাকিস্তান, কিন্তু গতকালকে 5টার সময় যে সংঘর্ষ বিরতি শুরু হয় তার ঘন্টা কয়েকের মধ্যেই দেখা গেল যে ফের ড্রোন আক্রমণ এবং ফের আকাশে ড্রোন দেখা গেল, শব্দ শোনা গেল এবং পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে। অর্থাৎ যে নিয়ম করা হয়েছিল এবং যে সংঘর্ষ বিরতিতে সামিল হয়েছিল ভারত পাক, সেখানে দেখা গেল যে পাকিস্তানের তরফ থেকে ড্রোন যেমন দেখা গেল আকাশে, তেমনই কিন্তু শব্দ শোনা গেল। পাকিস্তান সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং এতে যেমন নিন্দনীয় হয়েছে পাকিস্তান, তেমনই কিন্তু ভারত পাকিস্তানকে সময় দিয়েছিল এবং পাশাপাশি ভারত এর যে প্রত্যাঘাত করতে সবসময় প্রস্তুত রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিয়েছে। এবং এই যে পরিস্থিতি, অর্থাৎ একটা নিয়ম করা হচ্ছে, সেই নিয়ম লঙ্ঘন করা হচ্ছে এবং পাকিস্তান জানাচ্ছে যে আমরা করছি না, এটা আমরা কোনো রকম অস্ত্রবিরতি লঙ্ঘন করিনি। এবং এই যে পরিস্থিতি, তাতে আভ্যন্তরীণ অর্থাৎ ভারতবর্ষের আভ্যন্তরীণ যাতে ডিফেন্স শক্তিশালী থাকে সেদিকে কথা মাথায় রেখে কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যের সমস্ত মুখ্য সচিবদের একটা বৈঠকের আয়োজন করা হয়েছে এবং সেই বৈঠকে এই ডিফেন্স অর্থাৎ আভ্যন্তরীণ বিষয়গুলি, আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে আরও জোরদার করা হয়, যাতে কোনোভাবেই যদি বহিরাগত বা সীমান্তে কোনো রকম কোনো আক্রমণ ঘটে তাহলে সেক্ষেত্রে আভ্যন্তরীণ যেন নিরাপত্তা যেন জোরদার থাকে, সেখানে সাধারণ মানুষের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেদিকেই নজর দিয়ে কিন্তু মুখ্য সচিবদের সঙ্গে এই বৈঠক স্বরাষ্ট্র সচিবের। এবং এই বৈঠকে মূলত আলোচনা হচ্ছে যে আভ্যন্তরীণ যে ডিফেন্স নিরাপত্তা আছে, অর্থাৎ সেই নিরাপত্তাকে আরও জোরদার করতে হবে যাতে কোনোভাবেই কোনো সাধারণ মানুষের বিপত্তির মধ্যে না পড়ে, সাধারণ মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, যাতে আভ্যন্তরীণ শান্তি বজায় থাকে, সেই কারণেই কিন্তু এই বৈঠকের আয়োজন। এবং গতকালকে যে ঘটনা ঘটল এবং যে ঘটনায় দেখা গেল যে অস্ত্রবিরতি লঙ্ঘন এবং পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এটা একটা বেইমানি বলা যেতে পারে এবং পাকিস্তান কথা দিয়ে কথার খেলাফ করছে এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আভ্যন্তরীণ নিরাপত্তাও কিন্তু এফেক্টেড হতে পারে। তাই আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে কোনো রকম কোনো আঘাত না আসে, কোনোভাবেই কোনো বিপত্তি না আসে, সেদিকে মাথায় রেখেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে সমস্ত মুখ্য সচিবদের বৈঠক এবং সেই বৈঠকে আভ্যন্তরীণ যে নিরাপত্তা ব্যবস্থা সেটাকে জোরদার করতে হবে যাতে কোনোভাবেই যদি সীমান্তে কোনো কিছু হয় তাহলে তার প্রভাব যেন আভ্যন্তরীণ নিরাপত্তায় না পড়ে, সেদিকেই নজর দিয়ে কিন্তু সমস্ত রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে এই বৈঠকে বসবেন স্বরাষ্ট্র সচিব। একেবারে নজর থাকবে না যে আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই খবরের দিকেই আমরা নজর রেখেছি। সংঘর্ষ বিরতির মধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জরুরি বৈঠক, রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের এবং সিভিল ডিফেন্সকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা যাতে কোনোভাবে প্রভাবিত না হয়,